ডক্টর সমীরণ পুরকাইত, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন অ্যান্ড রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। পেশেন্ট শ্বেতা পাত্র আমাদের আন্ডারে ভর্তি হয়েছিলেন সিভিয়ার অস্টিও আর্থাইটিস নিয়ে। ওনার পায়ের সমস্যা ছিল, আমরা দুটো হাঁটুতেই রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট করেছি। তো আজকে ওনার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। হ্যালো, আমি শ্বেতা পাত্র, আমি বাঘাযতীনে থাকি, পেশায় একজন শিক্ষিকা। আমার 5 বছর ধরে পায়ে দুটো হাঁটুতেই সমস্যা ছিল। তো সেই সমস্যা নিয়ে আমি ডক্টর সমীরণ পুরকাইতের কাছে আসি। ভীষণ ভেঙে পড়েছিলাম, আমার মনের তরফ থেকে ভেবেছিলাম হয়তো আর কোনোদিনই ভালোভাবে হাঁটতে পারবো না, কিন্তু স্যারের জন্যই আমার এটা সম্ভব হয়েছে। স্যার আমার সেই কনফিডেন্স লেভেলটা ফিরিয়ে দিয়েছেন, আমাকে আবার আমার ডেইলি লাইফে ফিরিয়ে দিয়েছেন। তার জন্য আমি স্যারের কাছে ভীষণ ভীষণ গ্রেটফুল। অপারেশনের জাস্ট কিছুদিন আগে অবধিও আপনি কতটা হাঁটতে পারতেন? আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি। আমার কিচেনে হয়তো গ্যাসে আমি কিছু একটা বসিয়েছি, সেটা হয়তো পুড়ে যাচ্ছে, কিন্তু আমার পক্ষে গিয়ে সেটা অফ করার মতো ক্ষমতা ছিল না আর কি। আমাকে স্লো ওয়াকিং করেই যেতে হবে, এছাড়া আমার কোনো আর উপায় ছিল না। আর আপনার হাঁটুটা কি সামান্য একটু ভিতরের দিকে বেঁকেও যাচ্ছিল? সামান্য নয়, বেশ অনেকটাই, কারণ মিররের সামনে যখনই নিজেকে আমি দেখতাম আমার কনফিডেন্সটা ভীষণ লো হয়ে যাচ্ছিল, কারণ আমার শেপটা হাঁটু বেঁকে যাচ্ছিল। আর এখন এই মুহূর্তে আজকে 3 দিন হলো আপনার বোথ সাইড বাইল্যাটারাল রোবোটিক জয়েন্ট রিপ্লেসমেন্ট আমরা করেছি। তো এই মুহূর্তে আপনি কেমন আছেন? এই মুহূর্তে যদি বলি যে অপারেশনের জাস্ট 3 দিন পরেই আমি যেভাবে হাঁটতে শুরু করেছি, তাতে আমার নিজের কনফিডেন্স লেভেলটা গ্রো করছে ভেতরে যে আগামী দিনে আমি আরও ভালো হাঁটতে পারবো, কারণ জাস্ট 3 দিন পরেই আমি যথেষ্ট ভালো করে হাঁটতে পারছি। এই মুহূর্তে ব্যথা আপনার কতটা আছে? হ্যাঁ, ব্যথাটা অনেকটা কমেছে, আজকে অপারেশনের তো পর থেকে অনেকটাই কম আছে। আচ্ছা, আজকে আমি ভালো এক্সারসাইজও করতে পেরেছি। আচ্ছা, আপনি কদিন পর থেকে হাঁটা শুরু করলেন অপারেশনের পর? অপারেশনের জাস্ট পরের দিন থেকেই আমাকে একটু একটু করে হাঁটানো শুরু করা হয়েছে। আর এরপরে আমি বলবো আইএলএস হসপিটাল হাওড়ার ব্যাপারে। এখানে প্রথম দিন থেকেই এতটা কোঅপারেশন পেয়েছি প্রত্যেকের, ম্যানেজমেন্টের তরফ থেকে, সিস্টারদের তরফ থেকে। সিস্টাররা এবং দিদিরা, ওনারা এতটাই কেয়ারিং এবং এতটা অ্যাটেন্টিভ। আর দ্বিতীয় হচ্ছে এখানকার হাইজিন, সেটা নিয়ে যেটা আমি বলবো যে এত ওয়েল মেনটেন্ড, এত পরিষ্কার পরিচ্ছন্ন। তো সব মিলিয়ে ওভারঅল আইএলএস হসপিটাল হাওড়া ইজ দ্য বেস্ট। আমি বলবো যে একদম চোখ বন্ধ করে এখানে আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ।